জুনাইদ আহমেদ পলক 2008 সালের নির্বাচনে নাটোর 3 আসন থেকে আসেন জাতীয় সংসদে। আইএসপি 70% সার্ভার সেখানে কিন্তু ডাউন হয়ে গেছে। 2013 সাল থেকে 2024 টানা 11 বছর ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। পলক ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়েরও বেশ ঘনিষ্ঠ। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকারের পক্ষে বেশ ভূমিকাও দেখা গিয়েছিল পলকের। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। 21 এপ্রিল 2019 গণভবন কমপ্লেক্স। নির্বাচন কমিশন ও আইসিটি বিভাগের কয়েকজন কর্মকর্তাকে নিয়ে এই ভবনে বিশেষ সভা করেন সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সভায় জাতীয় পরিচয়পত্রের ডাটাবেজের মিরর কপি অর্থাৎ হুবহু কপি চেয়ে বসেন জয়। রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ তথ্য কেন চাইলেন সজীব ওয়াজেদ জয়? কার জন্য, কি কারণে? সভার দুদিন পর অর্থাৎ 2019 সালের 24 এপ্রিল 8 সদস্যের একটি টেকনিক্যাল কমিটি গঠন করেন আইসিটি বিভাগের সচিব NM জিয়াউল আলম। কমিটির আহ্বায়ক করা হয় বিসিসির পরিচালক তারেক M বরকতুল্লাহকে। নির্বাচন কমিশন থেকে 11 কোটি নাগরিকের তথ্য কিভাবে দেয়া হবে সেই বিষয়ে 7 কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয় কমিটিকে। কিন্তু 4 কার্যদিবসের মাথায় রিপোর্ট দিয়ে দেয় সেই কমিটি। কমিটির বাকি 7 সদস্য ছিলেন নির্বাচন কমিশনের আব্দুল বাতেন, মোহাম্মদ আশরাফ হোসেন, NTMCর মোহাম্মদ রাকিবুল হাসান, মন্ত্রিপরিষদ বিভাগের মোহাম্মদ রেজাউল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হায়দার আলী, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহফুজুল ইসলাম এবং জন্ম ও মৃত্যু রেজিস্ট্রার জেনারেল অলিউল হাসান। কমিটির একজন সদস্যের সাথে কথা হয় মোবাইল ফোনে। মতামত দেওয়ার জন্য বলা হয়েছিল যে এই এনআইডির যে এক্সেস, এইটা আসলে দেওয়া কতটা ঠিক হবে বা যৌক্তিক কিনা। তা আপনারা 4 দিনের ভিতরে স্যার এটার মতামত দিয়ে দিয়েছিলেন। 4 দিনে স্যার কিভাবে মতামত দিয়েছিলেন স্যার? আমরা কখনোই এই ধরনের কোনো মিটিং করিনি, বুঝছেন, অথবা আমি ওই মিটিং কিভাবে ভালোভাবে জানিও না, কারণ এনআইডি ইটসেলফ এ সিটিজেন ডেটাবেস। এখানে আবার কেন সিটিজেন ডেটাবেস করতে হবে আমি ঠিক বুঝলাম না। এবং সজীব ওয়াজেদ জয়ের কোনো মিটিং আমি কখনো অ্যাটেন্ড কোনোদিন আমার সৌভাগ্য বা দুর্ভাগ্য কিছুই হয়নি কোনোদিন। যে চিঠিতে নির্বাচন কমিশন থেকে তথ্য ভাণ্ডারের মিরর কপি চাওয়া হয়েছে সেটা নিয়ে আমরা হাজির হই একজন আইটি বিশেষজ্ঞের সামনে। আমরা দেখেছি যে পরিচয় নামে একটা অর্গানাইজেশন, যেটার মালিকানায় তৎকালীন প্রধানমন্ত্রীর সন্তানের ছেলের বন্ধুবান্ধবদের একটি কোম্পানি ছিল। সেই কোম্পানিটার নাম ছিল ডিজিকন নামে একটা কোম্পানি। সেই কোম্পানিটা সহায়তায় একটা প্ল্যাটফর্ম তৈরি করা হলো, ওই কোম্পানিটাকে দিয়েই প্ল্যাটফর্ম তৈরি করা হলো, যেখানে যে কোনো এনআইডি বা জাতীয় পরিচয়পত্রের ভেরিফিকেশনের জন্য ওই কোম্পানির মাধ্যমেই যেতে হবে। পরিচয় সম্পর্কে জানাবো, তার আগে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে যেতে চাই টিম 360 ডিগ্রি। এখানে এসে জানা গেল মাত্র 12 দিনের মাথায় বিসিসিকে তথ্য ভাণ্ডারের অ্যাক্সেস দিয়েছিল নির্বাচন কমিশন।